বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি 2026 সালে। এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে 20টি দল। দেখেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে খুব বেশি সময় নেই। বাংলাদেশ এই সিরিজ বাদে আরেকটি সিরিজ খেলতে পারবে। ওই সিরিজে বাংলাদেশের 3টি টি-20 ম্যাচ রয়েছে। তারপর বাংলাদেশ খেলবে বিপিএল। দেখেন, বিপিএল এর পরেই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করতে হবে। এবারের বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের স্কোয়াড কতটা শক্তিশালী হবে? বাংলাদেশ কি পারবে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে? বাংলাদেশ কি পারবে এবারে বিশ্বকাপে ভালো কিছু করতে? দেখেন, বর্তমানে বাংলাদেশ টি-20তে অনেক ভালো খেলতেছে। গত ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে, তবু বাংলাদেশ টানা 4টি সিরিজ জয় লাভ করেছে। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ টি-20তে ভালো খেলতেছে। বাংলাদেশ যদি ভালো একটি স্কোয়াড ঘোষণা করতে পারে টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য, এবং বাংলাদেশের দলটা যদি ভালো খেলতে পারে, তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026-এ সেমিফাইনাল খেলতে পারে এবং ভালো কিছু করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কেমন হবে বাংলাদেশের স্কোয়াড টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য? দেখেন, বর্তমানে বাংলাদেশের যে স্কোয়াড রয়েছে টি-20 বিশ্বকাপ 2026-এ ওই স্কোয়াডই থাকবে। খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে যত শক্তিশালী প্লেয়ার রয়েছে, বাংলাদেশের রিজার্ভ বেঞ্চে বা পাইপলাইনে অতটা শক্তিশালী প্লেয়ার নেই। তাই বর্তমানে বাংলাদেশের স্কোয়াড যেমন রয়েছে, বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের স্কোয়াড ওই রকমই থাকবে। কিছুটা পরিবর্তন হতে পারে, দুই একটি জায়গায় পরিবর্তন হতে পারে, তাছাড়া পরিবর্তন হবে না। যেমন বর্তমানে টি-20তে সৌম্য সরকার নেই, কিন্তু বিশ্বকাপ 2026-এ সৌম্য সরকার থাকতে পারে, কারণ সৌম্য সরকার টি-20-র প্লেয়ার। তাকে টি-20তে খেলানো হচ্ছে না, তাকে খেলানো হচ্ছে ওয়ানডেতে। তাই সৌম্য সরকার খেলতে পারে টি-20 বিশ্বকাপ 2026-এ, সেই সম্ভাবনা রয়েছে। তাছাড়া শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক এবং সোহান, এই 3জন থেকে একজন বাদ পড়তে পারে টি-20 বিশ্বকাপ 2026-এর স্কোয়াডে। তাছাড়া বাংলাদেশের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না। বাংলাদেশের ওপেনার ইমন থাকবে, তানজিদ হাসান তামিম এবং থাকবে লিটন কুমার দাস। এই 3জন মাস্ট বি থাকবে। দেখেন, সাইফ হাসান বর্তমানে টি-20তে অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে, তাই সাইফ হাসানও থাকবে। 5 নম্বরে থাকবে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে থাকবে জাকের আলী অনিক, 7 নম্বরে থাকবে সোহান। কিন্তু এই 3জন থেকে একজন বাদ পড়তে পারে, সেক্ষেত্রে ওই জায়গায় সৌম্য খেলতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বা ওপেনিংয়েও সৌম্য খেলতে পারে। ইমন বা তানজিদ তামিমের মধ্যে যে কোনো একজনকে বাদ দেওয়া হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বোলিংয়ে থাকবে রিশাদ এবং শেখ মেহেদী, তারা স্পিন বিভাগের দায়িত্ব পালন করবে। তাছাড়া সাইফ হাসান স্পিন ভালো করতে পারে। পেস বোলিংয়ে থাকবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল, তানজিদ হাসান, সাকিব, এবং পেস বোলার অলরাউন্ডার হিসাবে থাকবে সাইফুদ্দিন। এমনটা হতে পারে বাংলাদেশের স্কোয়াড বিশ্বকাপ 2026-এর জন্য। বাংলাদেশের স্কোয়াড যদি এমনই হয়, আর বাংলাদেশ যদি বিশ্বকাপ 2026-এ ভালো কিছু করতে পারে, ভালোভাবে খেলতে পারে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ 2026-এ ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে, প্রবলভাবেই রয়েছে। আপনাদের কি মনে হয় বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের স্কোয়াড কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা
বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের স্কোয়াডে কাকে কাকে দেখতে চান এবং কাকে কাকে দেখতে চান না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।